এইভাবে বাসাতে মাঝে মধ্যে নিরামিষ রান্না করে খেতে আমি ভীষণ পছন্দ করি। শুধু আমি কেন, আমাদের বাসার সবাই আর কি। এই তো আমি হচ্ছে সয়াবিনটা রান্না করে নিচ্ছি। এখানে আলু আর সয়াবিন হচ্ছে একটু ঝোল ঝোল করেই রান্না করব, কারণ আমার না ঝোল তরকারি খেতে খুব ভালোই লাগে মানে। আর আমি অনেক আগে থেকে আর কি ঝোল তরকারিটা অনেক ভালোবাসি। একটু টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি সব কিছু মশলা দিয়ে। এই যে আমার ভাতটা ফুটছে আর বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে। মশলা একটু রেখে দিয়েছি, মশলা বলতে শুধু আদা বাটা আর ওই যে তেজপাতাটা আমি ডাউলের ভিতর দিয়ে দিব ফোড়নে। আর সয়াবিনের তরকারি আমার এদিকে আর হয়ে গেছে। এই তো সয়াবিনের তরকারিটা আমার হয়ে গিয়েছে, দেখেছো একটু ঝোল ঝোল করে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এই যে সন্ধ্যাতে করেছিলাম হচ্ছে মুড়ি মাখা, যেহেতু আজ আমিষ খাবো না তাই কি ভাবছি মানে কি করব ভাবছি সন্ধ্যাতে। তো শ্রুতির পাপা বলল যে গুড় দিয়ে মুড়ি মাখতে। এভাবে কিন্তু গুড় দিয়ে মুড়ি মাখা খেতে ভালোই লাগে। পরের দিন সকালবেলাতে ছিল হচ্ছে একাদশী। এটা হচ্ছে কামোদা একাদশীর আগে যে একাদশীটা ছিল, এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল, দেওয়াই হয়নি। তো ভাবছি দিয়েই দিই। আর এই যে একাদশীর জন্য সব কিছু রেডি করে আমার রান্নাবান্নাও করা হয়ে গিয়েছে। এই যে সাবু ভিজিয়ে রাখছি, দুধ দিয়ে সাবুর পায়েস রান্না করব। তরকারি রান্না করেছিলাম আর আলু ভাজি। তো এই দুধটা আমি একটু জাল করে নিব সাবু দিয়ে রান্না করার জন্য। অনেকে বলে যে সাবু খাওয়া যায় না, কিন্তু আমি যেটা মনে করি বাজারে যে নর্মাল সাবুটা পাওয়া যায় ওইটাই খাওয়া যায় না, ওই সাবুতে আটা মেশানো থাকে। আর এইটা হচ্ছে স্কনের সাবু। এই যে আমি দুধটা একটু সুন্দর করে জাল করে নিচ্ছি, কারণ পায়েসে যদি দুধটা খুব সুন্দর করে জাল করা হয় তাহলে পায়েসটা খেতে ভালো। দুধটা সুন্দর করে জাল করা হয়ে গেলে আমি এই যে সাবুটা দিয়ে দিয়েছি, একটু চিনি লবণ তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে একাদশীর পারণের দিন তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট বলতে শুধু মূলা ভাজিটাই কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এখানে আলু দিয়ে রান্না ছোলার ডাল। আমার অনেক পছন্দের ছোলার ডাল, কিন্তু এই যে আলু দিয়ে আমি এই ফার্স্ট রান্না করলাম, কেমন হবে খেতে আমি জানি না। ছোলার ডাল তারপরে হচ্ছে বুটের ডালের ভিতর আমি আমার মাকে দেখেছি চিনি দিতে, তাই আমিও আর একটু মানে ডালের ভিতর চিনি দিয়ে নিলাম। ডালটা আমার প্রায় হয়ে এসেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিব। শুধু নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিব। আর এই যে ছোলার ডাল আলু দিয়ে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে, যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, কিন্তু খেতে স্বাদটা অসাধারণ হয়েছিল। তো এই যে ডালটা আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভাজা মশলাটা যাতে খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। আর এদিকে আমি লবণ চেক করছি, এদিকে আমার পেঁপেটা মাখা হয়ে গিয়েছে। কাঁচা সরিষার তেল দিয়ে লবণ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে মেখেছি পেঁপে ভর্তাটা, কারণ আজকেও নিরামিষ, যেহেতু একাদশীর পারণ হয়েছে তাই। আমার ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই সবাইকে।